হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আমাদের কোয়েশ্চেন ব্যাংক ইউটিউব চ্যানেলে। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। তো এইগুলি মূলত ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভিডিও শেষে অবশ্যই জানাবে যে এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। আর এর আগে আমি ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতে নিয়ে 3টি বাংলা ব্যাকরণের প্র্যাকটিস সেট বানিয়ে রেখেছি। তোমরা যদি সেই ভিডিওগুলি না দেখে থাকো তাহলে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তার লিঙ্ক, সেখানে গিয়ে তোমরা দেখে নেবে। তো চলো শুরু করি। তো দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, তুষার শুভ্র শব্দটি কোন সমাসের উদাহরণ? তো দেখো, একের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে উপমান কর্মধারায়, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো তুষার শুভ্র এর ব্যাস বাক্য হচ্ছে তুষার ন্যায় শুভ্র। তো এখানে মাঝে মাঝে যদি ন্যায় বা মত থাকে তাহলে সেটি উপমান কর্মধারায় হয়, এবং শেষে যদি ন্যায় বা মত থাকে তাহলে সেটি উপমিত কর্মধারায় হয়ে থাকে। এই দুটো তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন রয়েছে, পঞ্চবটি কোন সমাসের উদাহরণ? পঞ্চবটি, তো পঞ্চবটির দেখো এখানে ব্যাস বাক্য হচ্ছে পঞ্চবটের সমাহার। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে দ্বিগু সমাস, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো শেষে যদি সমাহার থাকে তাহলে সেটা দ্বিগু সমাস হয়ে যাবে। নেক্সট প্রশ্ন রয়েছে, পকেটমার কোন সমাসের উদাহরণ? তো পকেটমারের ব্যাস বাক্য হচ্ছে পকেট মারে যে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে উপপদ তৎপুরুষ, অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো শেষে যদি যে যিনি থাকে তাহলে সেটি উপপদ তৎপুরুষ হয়ে যাবে। এছাড়াও আরেকটা উদাহরণ রয়েছে পঙ্কজ। তো এর ব্যাস বাক্য হচ্ছে পাঁকে জন্মে যাহা বা পাঁকে জন্মে যে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে উপপদ তৎপুরুষ। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, অহিনকুল কোন শ্রেণীর দ্বন্দ্ব সমাস? বিপরীতার্থক দ্বন্দ্ব, মিলনার্থক দ্বন্দ্ব, অঙ্গবাচক দ্বন্দ্ব, বিরোধিতার্থক দ্বন্দ্ব। অহিনুকুল, তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে বিপরীতার্থক দ্বন্দ্ব, অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এখানে ওহি কথাটির অর্থ হচ্ছে সাপ, এবং নকুল, এই নকুল কথাটির অর্থ হচ্ছে, দেখো এখানে নকুল কথাটির অর্থ হচ্ছে বেজি। তো এখানে সাপ এবং বেজি একে অপরের শত্রু বা বিরোধী, তাই এখানে সঠিক উত্তর হয়ে যাবে বিরোধিতার্থক দ্বন্দ্ব, অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, জায়া ও পতি এর সমাসবদ্ধ রূপ কোনটি? জায়া ও পতি, তো দেখো জায়া ও পতি এর সমাসবদ্ধ রূপ হচ্ছে দম্পতি, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো জায়া ও পতি মিলে দম্পতি শব্দটি সৃষ্টি হয়, যা একটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ। জায়া ও পতি হচ্ছে দ্বন্দ্ব সমাসের উদাহরণ। মাঝে যদি ও এবং প্রভৃতি লক্ষ্য করা যায় তাহলে সেটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, সংসার এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সংসার, তো দেখো সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। তো ছয়ের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সমযুক্ত সার, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, সমযুক্ত সার। নেক্সট প্রশ্ন রয়েছে, পবন শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? পবন, তো সাতের দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে পো যুক্ত অন, অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, পো যুক্ত অন। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, নিচের কোনটি নিপাতনের সিদ্ধ সন্ধি? তো আটের দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে বনস্পতি, অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো যে সকল সন্ধির কোনো নির্দিষ্ট নিয়ম মানে না তাদের নিপাতনের সিদ্ধ সন্ধি বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, পরিষ্কার শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? পরিষ্কার, তো নয়ের দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে পরিযুক্ত কার, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো পরি ও প্রতি উপসর্গের পর ক্রি ধাতুজ শব্দ থাকলে তা মূলত দন্ত স মূর্ধন্য স হয়ে যায়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, মনীষা এর সন্ধি বিচ্ছেদ কোনটি? মনীষা, তো দশের দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি মনসযুক্ত ঈশা, অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, মনসযুক্ত ঈশা। তো এটি একটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ। নেক্সট প্রশ্ন রয়েছে, পাগলে কিনা বলে, তো বাক্যে পাগলে কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? তো দেখো 11 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কর্তৃকারকে সপ্তমী বিভক্তি, অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো পাগলে এখানে কে দ্বারা প্রশ্ন করলে এখানে যে প্রশ্নের উত্তর পাওয়া যায় তা মূলত আমরা কর্তৃকারক বলে থাকি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কর্তৃকারকে এ বিভক্তি, অর্থাৎ এখানে সপ্তমী বিভক্তি। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, ডাক্তার ডাকো বাক্যে ডাক্তার কোন কারকের উদাহরণ? তো ডাক্তার, তো কাকে ডাকো, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডাক্তার। তো এখানে দেখো সঠিক উত্তর হয়ে যাবে কর্মকারক, অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো কাকে বা কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে মূলত কর্মকারক হয়ে যায়, তো এখানে সঠিক উত্তর কর্মকারক। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, তিল থেকে তেল হয়, তো বাক্যে তিল থেকে কোন কারক রয়েছে? তো দেখো তিল থেকে, তো থেকে হইতে যদি থাকে তখন সেগুলি হয় উপাদান কারক। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি উপাদান কারক, তিল থেকে হচ্ছে একটি উপাদান কারক। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো,
অস্ত্রের মুখে বীরেরা হার মানে না, এখানে অস্ত্রের কোন কারকে, কোন বিভক্তি? তো দেখো এখানে কারক মূলত রয়েছে, দেখো এখানে কারক হবে করণ কারক। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি করণ কারক। তো শেষে এর বা র থাকলে মূলত এখানে করণ কারক হয়ে যায়। আমাদের তিলে তেল আছে, তো বাক্যে তিলে কোন কারকের উদাহরণ? তিলে। তো দেখো 15 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অধিকরণ কারক, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো কোথায় যখন প্রশ্ন করা হয় তখন তা অধিকরণ কারক হয়ে যায়। তো এখানে তিলে তেল আছে, তো এখানে প্রশ্ন যদি করা হয় কোথায় তেল আছে, তো এখানে সঠিক উত্তর তখন হয়ে যেত তিলে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অধিকরণ কারক। নেক্সট প্রশ্ন, যা বলা হয়নি তাকে এক কথায় প্রকাশ করো। তো দেখো 16 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে যা বলা হয়নি, এটি মূলত হয়ে যাবে অনুক্ত, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। যা বলা হয়নি তাকে এক কথায় অনুক্ত বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, জানার ইচ্ছা, একে এক কথায় কি বলা হয়? জানার ইচ্ছা। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে জিজ্ঞাসা, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো জানার ইচ্ছাকে এক কথায় জিজ্ঞাসা বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, চক্ষুর সম্মুখে সংগঠিত এক কথায় প্রকাশ করো। তো দেখো চক্ষুর সম্মুখে সংগঠিত, তো এক কথার প্রকাশ করলে হবে চাক্ষুষ, অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। যা চোখের সামনে ঘটে তাকে আমরা চাক্ষুষ বলে থাকি। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, আকাশে চড়ে যে তাকে এক কথায় প্রকাশ করলে কি হবে? আকাশে চড়ে যে জলচর, নিশাচর, খেচর নাকি পক্ষী? তো এই দুটি অপশানের মধ্যে তোমাদের কনফিউজ হতে পারে। তো আকাশে চড়ে যে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে খেচর, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এখানে পক্ষী নয়, এখানে সঠিক উত্তর হয়ে যাবে খেচর। নেক্সট প্রশ্ন রয়েছে, যা চিরস্থায়ী নয় তাকে এক কথায় প্রকাশ করলে কি হবে? যা চিরস্থায়ী নয়। তো 20 দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি নশ্বর, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। যা ধ্বংসশীল বা চিরস্থায়ী থাকে না তাকে মূলত নশ্বর বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, অকাল কুষ্মাণ্ড প্রবাদটির সঠিক অর্থ কী? অকাল কুষ্মাণ্ড। তো দেখো 21 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অপদার্থ। তো অকাল কুষ্মাণ্ড বলতে অপদার্থ বা অকেজ ব্যক্তিকে বোঝানো হয়। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। নেক্সট প্রশ্ন, চাঁদের হাট প্রবাদটির অর্থ কোনটি? চাঁদের হাট। তো 22 দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে আনন্দের প্রাচুর্য, অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। প্রিয়জনদের সমাবেশ বা আনন্দের অতিশয্য বোঝাতে এই চাঁদের হাট ব্যবহৃত হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, বক ধার্মিক প্রবাদটির অর্থ কী? তো দেখো বক ধার্মিক, তো বাইরে ধর্মের বেশ ধরলেও ভিতরে খারাপ এমন ব্যক্তিকে মূলত বক ধার্মিক বলা হয়ে থাকে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ভণ্ড সাধু। নেক্সট, সুকুনি মামা বলতে কি বোঝায়? তো দেখো 24 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কুচক্রী লোক, অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো মহাভারতে শকুনির মতো যারা কুমন্ত্রণা দেয় তাদেরকে শকুনি মামা বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন রয়েছে, ব্যাঙের আদুলি প্রবাদটির অর্থ কোনটি? তো ব্যাঙের আদুলি। তো 25 দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অসামান্য সঞ্চয়, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দরিদ্র লোকের সামান্য সঞ্চয় যা তার কাছে অনেক মূল্যবান তাকে মূলত ব্যাঙের আদুলি বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, মানব শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? তো এবার চলে এলাম প্রকৃতি ও প্রত্যয়ের। তো মানব শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে মনুযুক্ত ন, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো মনু শব্দের সঙ্গে অপত্য অর্থে এই ন প্রত্যয় যুক্ত হয়ে মানব হয়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, পাঠক শব্দে কোন প্রত্যয় ব্যবহৃত হয়েছে? পাঠক। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে নক, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এখানে দেখো পট প্লাস নক সমান পাঠক। তো এখানে নকটি হচ্ছে প্রত্যয়। নেক্সট প্রশ্ন রয়েছে, কর্তব্য এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? কর্তব্য। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ক্রিযুক্ত তব্য, অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ক্রি ধাতুর সাথে তব্য প্রত্যয় যুক্ত হয়ে এই কর্তব্য শব্দটি গঠিত হয়। নেক্সট প্রশ্ন, উক্তি শব্দের প্রকৃতি ও প্রত্যয় কী? উক্তি। তো দেখো 29 এখানে সঠিক উত্তর হয়ে যাবে উক্তি শব্দের প্রকৃত প্রত্যয় হচ্ছে বচ যুক্ত কয়তয়ে রশ্মি, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বচ ধাতুর সঙ্গে কয়তয়ে রশ্মি প্রত্যয় যুক্ত হয়ে এই উক্তি গোটাটি ব্যবহৃত হয়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, দৃষ্ট এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? তো 30 দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে দৃশ যুক্ত ত, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দৃশ ধাতুর সঙ্গে ত বা কয়তয়ে এটা যুক্ত হয়ে মূলত এই দৃশ গঠিত হয়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের,
নিচের কোন বানানটি শুদ্ধ? তো এবার শুদ্ধ ও অশুদ্ধ বানান চলে এলো। তো দেখো 31-এর এখানে শুদ্ধ বানান কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সমীচীন। তো এখানে সমস্ত দীর্ঘইকারই হবে। দেখে নাও বানানটা, দন্তস ময় দীর্ঘই চয় দীর্ঘই দন্তর্ণ। তো এখানে সঠিক উত্তর অপশান এ। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো আমাদের, নিচের কোন বানানটি শুদ্ধ? তো মুমূর্ষু নিচের মধ্যে কোন বানানটি সঠিক রয়েছে? তো মুমূর্ষু এই বানানের মধ্যে সঠিক বানানটি হচ্ছে অপশান বি ময়ে হস্যৌ ময়ে দীর্ঘৌ বুধিনসরে রস্যৌ। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন রয়েছে, নিচের কোন বানানটি সঠিক? পুরস্কার। তো দেখো পুরস্কারের মধ্যে নিচের বানানটি হচ্ছে পুরস্কার। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পয়ের হস্য র দন্তসে কয়াকার র। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, মুহূর্ত। তো মুহূর্তের মধ্যে কোন বানানটি সঠিক? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ময়ে হস্য হয়ে দীর্ঘ তয় রেপ। তো অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, নিচের মধ্যে শুদ্ধ বানান কোনটি? তো দেখো নিচের মধ্যে বিমর্ষ এর শুদ্ধ বানান হচ্ছে বয়ে হস্যই ম মূর্ধন্যসে রেপ। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, অবশ্যই মনে রাখবে। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, নিচের মধ্যে সৌন্দর্য এই শব্দটি কোন পদ? তো দেখো নিচের মধ্যে সৌন্দর্য ক্রিয়া বিশেষ্য অব্যয় নাকি বিশেষণ পদ? তো 36-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে বিশেষ্য পদ। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এটি একটি গুণের নাম প্রকাশ করছে, তাই এটি ভাববাচক বা গুণবাচক বিশেষ্য, অবশ্যই মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, নীল আকাশ এখানে নীল কোন পদ? নীল আকাশ, তো আকাশটি কেমন? এখানে উত্তর আসছে নীল। তো 37-এ দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে বিশেষণ পদ। তো নীল আকাশ এখানে নীল হচ্ছে একটি বিশেষণ পদ। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি বিশেষ্য পদের উদাহরণ? তো দেখো নিচের মধ্যে কোনটি বিশেষ্য পদের উদাহরণ? ধীর, শান্ত, ধৈর্য নাকি চঞ্চল? তো দেখো বিশেষ্য পদের উদাহরণ হচ্ছে ধৈর্য। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ধৈর্য একটি গুণবাচক বিশেষ্য পদের নাম হচ্ছে এই ধৈর্য। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, খুব ভালো ছেলে। তো এখানে খুব কোন ধরনের বিশেষণ? তো এখানে বলেই দিয়েছে বিশেষণ, তো বিশেষণেরও প্রকারভেদ রয়েছে। তো এখানে খুব ভালো ছেলে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে বিশেষণের বিশেষণ। তো বিশেষণকেও বর্ণনা করছে এই খুব, তার জন্য এটি বিশেষণের বিশেষণ। এছাড়াও আরেকটা উদাহরণ রয়েছে, যেমন টকটকে লাল ফুল। তো ফুলটি কেমন? এখানে লাল। আবার লালটি কেমন? তো এখানে উত্তর আসছে তখন টকটকে। তো এটি হয়ে যাবে বিশেষণের বিশেষণ। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, বিদ্যান শব্দের বিশেষণ রূপ কোনটি? বিদ্যান, তো 40-এ দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে বিদ্যান শব্দের বিশেষণ রূপ হচ্ছে বিদ্যান, একই। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বিদ্যান শব্দের বিশেষণ রূপ হচ্ছে বিদ্যান। তো বিদ্যান নিজেই একটি বিশেষণ পদ যা জ্ঞানী ব্যক্তিকে বোঝায়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? তো নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে সধবা। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সধবা শব্দের কোনো পুরুষবাচক রূপ নেই, তাই এটি একটি নিত্য স্ত্রীবাচক। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, বিদ্যান শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি? জ্ঞানিনী, বিদুষী, বিদ্যানী নাকি বিদ্যান্তমা? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে বিদুষী। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বিদ্যান শব্দের শুদ্ধ স্ত্রীলিঙ্গ রূপ হচ্ছে বিদুষী। নেক্সট প্রশ্ন রয়েছে, নিচের কোনটি নিত্য পুরুষবাচক শব্দ, অর্থাৎ যার কোনো স্ত্রীবাচক শব্দ হয় না? তো 43-এ দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কবিরাজ। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো কবিরাজ শব্দের সাধারণত কোনো স্ত্রীবাচক রূপ হয় না, তাই কবিরাজ হচ্ছে একটি নিত্য পুরুষবাচক শব্দ। নেক্সট প্রশ্ন রয়েছে, সম্রাট শব্দের স্ত্রীলিঙ্গ রূপ কোনটি? সম্রাট, তো 44-এ দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে সম্রাজ্ঞী। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সম্রাট শব্দের স্ত্রীলিঙ্গ রূপ হিসেবে এই সম্রাজ্ঞী ব্যবহৃত হয়ে থাকে। নেক্সট প্রশ্ন রয়েছে, নিচের মধ্যে অরণ্য শব্দের লিঙ্গান্তর করো। তো দেখো 45-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে অরণ্যানি। অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এখানে বৃহৎ অরণ্য বা অরণ্যের স্ত্রীলিঙ্গ অর্থে এই অরণ্যানি ব্যবহৃত হয়ে থাকে। নেক্সট প্রশ্ন রয়েছে, নিচের মধ্যে কোনটি তৎসম শব্দের উদাহরণ? তৎসম শব্দের উদাহরণ, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে সূর্য। অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো যে সকল শব্দ সংস্কৃত থেকে অপরিবর্তিতভাবে বাংলায় এসেছে তাদেরকে মূলত তৎসম শব্দ বলা হয়ে থাকে। তো এখানে সূর্য হয়ে যাবে এখানে তৎসম শব্দ। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, হাত কোন ধরনের শব্দের উদাহরণ? হাত, তো 47-এ দেখো এখানে সঠিক উত্তর হয়েছে তদ্ভব শব্দ। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ বোঝালে মূলত সেগুলি তদ্ভব শব্দ, যেমন হাত, পা, মুখ, চোখ, নাক,
কান প্রভৃতি বোঝালে সেগুলি তদ্ভব শব্দ, অবশ্যই মনে রাখবে। নেক্সট প্রশ্ন রয়েছে, নিচের মধ্যে কোনটি একটি তদ্ভব শব্দ? চন্দ্র, চাঁদ, গিন্নি, নক্ষত্র। তো সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। তো দেখো 48-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে চাঁদ, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো চন্দ্র থেকে এই চাঁদ শব্দটি এসেছে, তাই এখানে চাঁদ শব্দটি হচ্ছে তদ্ভব শব্দ। নেক্সট প্রশ্ন রয়েছে, নিচের মধ্যে কোনটি অর্ধ তৎসম শব্দ? তো 49-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে জোছনা, অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সংস্কৃত শব্দ সামান্য বিকৃত হয়ে বাংলায় এলে তাকে অর্ধ তৎসম বলা হয়, তো এখানে জোছনা হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন এবং আমাদের শেষ প্রশ্ন দেখো, নিচের মধ্যে কোনটি দেশি শব্দ? কুলা, লুঙ্গি, চশমা নাকি কলম? তো দেখো দেশি শব্দের উদাহরণ হচ্ছে কুলা, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো কুলা, ডিঙ্গি, গঞ্জ ইত্যাদি হচ্ছে বাংলার আদিম আদিবাসীদের ভাষা, যা মূলত সরাসরি বাংলা ভাষায় এসেছে। তো এইগুলি হচ্ছে দেশি শব্দের উদাহরণ। তো বন্ধুরা, এই ছিল আমাদের বাংলা ব্যাকরণের 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর অবশ্যই জানাবে যে এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।